इतना ये बता, क्यों ऐसे है ठहरा, चल जरा আমরা এলবঙ্গে পৌঁছে গেছি। আস্তে আস্তে অনেক একটু রাত হয়েছে, রাত ঠিক না বিকেল হয়েছে, বিকজ এত বৃষ্টি পড়ছিল যে আমরা ওই সময় বেরোতেই পারিনি। আমরা পৌঁছেছিলাম শিলিগুড়ি থেকে এসেছিলাম মালবাজার থেকে আমরা হোমস্টে গাড়ি ছিল। তো এটা হচ্ছে নেচার অফ ইয়েলবং হোমস্টে। তো এখান থেকে কালকে সকালে আমাদের ট্রেক শুরু হবে। ইয়েলবং যে রিভার ক্যানিয়ন আছে সেটা ট্রেক এখান থেকে শুরু হবে কাল সকাল 8টায়। তো আজকে খেয়ে দিয়ে শুয়ে পড়বো, এমনি কোনো কাজ নেই, বিকজ এখানে হালকা বৃষ্টি পড়ছে তো খুব ঠান্ডা। গুড মর্নিং ফ্রম ইয়েলবং। এখন বাজে সকাল 6টা, উঠে পড়েছি বিকজ আজকে যাওয়া আছে রিভার ক্যানিয়ন। তো সব রেডি হচ্ছে, এখন ব্রেকফাস্ট করে বেরিয়ে যাবো রিভার ক্যানিয়ন। 8টার সময় বেরোনোর কথা, তো দেখা যাক সবাই রেডি হোক। কাল একটু তাড়াতাড়ি শুয়ে পড়েছিলাম, কারণ এত হেক্টিক গেছে বাস জার্নি করে কলকাতা থেকে এখানে পর্যন্ত, পড়েছি আর ঘুমিয়ে পড়েছি। তো আজকের দিনটা পুরো এক্সপ্লোর করব, রিভার ক্যানিয়ন যাব, ওখান থেকে আমরা রেনবো ওয়াটারফল ওইদিকে যাওয়া প্ল্যান আছে। প্লাস একটা যদি ওয়েদার ভালো থাকে তো জিপ লাইন করার ইচ্ছা আছে, কারণ কালকে এত বৃষ্টি হয়েছে পুরো পাহাড় ভিজে, পুরো পাহাড়টাই ভিজে। আর সকালে পাহাড় ফ্যান্টাস্টিক, সকালের পাহাড় মানে দুর্ধর্ষ। কালকে রাতে বনফায়ার করেছিলাম, আজকেও হবে। কালকে ভিডিও করতে পারিনি বিকজ অন্ধকার হয়ে গেছিলো, আজকে করব। এখান থেকে নেমে ওইদিকে যাও, এইটা হচ্ছে রিভার ক্যানিয়ন। তো এই থেকে নামতে হবে, এখান থেকে গিয়ে এদিক থেকে নামতে হবে। তো এই মুহূর্তে এখন একটু ওয়েদারটা ভালো আছে দেখছি, মানে বৃষ্টি নেই আর হালকা মেঘ করে আছে। যদি বৃষ্টি হয় তাহলে হয়তো জিপলাইনটা করতে পারবো না, বাট রিভার ক্যানিয়নটা করব। চলুন এখন মুখ ধুয়ে ব্রেকফাস্টটা করে নিই, 8টার সময় বেরোতে হবে। সকালে ব্রেকফাস্টে রুটি, আলুর তরকারি, একটা ডিম, একটা চা। পাহাড়ে এটাই ভালো, ট্রেক ফেক করতে হবে তো। इतना ये बता, क्यों ऐसे। ব্রেকফাস্ট সেরে আমরা বেরিয়ে পড়লাম রিভার ক্যানিয়নের উদ্দেশ্যে, সাথে দুই দুষ্টু মিষ্টি গাইড দীপিকা আর মেরিনা। দীপিকা তোমার খুকরি দিখাও, আই বাপরে। ये बता क्यों ऐसे गोरखी स्टाइल झटक झटक के टूट रहे
सांसों के तार भटक भटक के मन का पंछी मारे सर्दी। আমরা যাব ওই রিভারটা দেখা যাচ্ছে, ওইখানটায় যাব। এখন আপাতত এই রাস্তা দিয়ে হেঁটে হেঁটে নিচে নামতে হবে। তবে নামার সময় কিন্তু খুব আস্তে আস্তে নামবেন, কারণ ওঠার সময় ওই এনার্জিটা থাকবে না, প্রচণ্ড ঢালু। इतना ये बता क्यों ऐसे है ठहरा, चल जरा क्यों हैरान है इतना ये बता। নামার সময় তো খুব সুন্দরভাবে নামছি, ওঠার সময় কী করে উঠবো আমি জানি না। বিভৎস খাড়াই, যাদের পায়ে পায়ে ব্যথা আছে বা এজেড পার্সন, আমি বলবো তাদের না আসতে, বিকজ এটা পারবেন না। এটা একটু চাপ আছে, মানে চাপ বলতে এতটা নামা প্লাস এতটা ওঠা, এটা একটা চাপ আছে। এই এলবংয়ে অনেকগুলো কয়লা খনি আছে, যেগুলো ব্রিটিশ আমলে আবিষ্কার হয়েছিল। তো এখান থেকে ব্রিটিশরা প্রচুর কয়লাও তুলতো। এখন সেগুলো বন্ধ হয়ে গেছে, এগুলো কয়লা ওঠে না। এখন যেগুলো পড়ে আছে খুব ওই বাজে মাত্রায় কয়লাগুলো যেগুলো পাওয়া যায়। তো এখানকার লোকাল যারা আদিবাসী আছে তারাই মোটামুটি কয়লাগুলো নিয়ে গিয়ে রান্না কাজে ব্যবহার করে। তো এখানে যেমন কিছু রয়েছে, এই যে এগুলো হচ্ছে কয়লা, এগুলো হচ্ছে কয়লা। তো এই কয়লাগুলোই এখানকার লোকেরা নিয়ে যায়, গিয়ে রান্নার জ্বালানি হিসেবে ব্যবহার করে কিছুটা। তো আমরা মোটামুটি বলতে পারি কয়লা খনির উপর দিয়ে আমরা হাঁটছি। এখন কয়লা খনির উপর দিয়ে যাচ্ছি, কয়লা খনির মজুরির মতোই লাগছে। মাথায় একটা হেলমেট পরে শুধু গুহায় ঢুকছি না, নিচে নামছি। একটু স্টেপগুলো ঠিকঠাক ফেলতে হবে, বিকজ এত স্টিপ রাস্তা। রিভার বেল্টের কাছে পৌঁছে গেছি। এখান থেকে বেশি দূর না, সামনেই। এটা পুরো রিভার বেল্ট। আমাদের কালকে গাড়ি এখান থেকেই এসেছিলো, এই রিভার বেল্টের উপর দিয়ে। এখানে ঠিক না, মানে একটু আগে থেকে ওদিক থেকে এসেছিলো, ওদিক থেকে। বাট এটা হচ্ছে রিভার বেল্ট। এখান থেকেই আমাদের ওই ভেতরের দিকে যেতে হবে। তোমাদের যে নদী পেরিয়ে এলাম, বাড়িতে বসে থাকলে হবে না, এখানে আসতে হবে। ট্রেক করো, ট্রেক। ঘন জঙ্গল। আহা, কোথায় এসছি আমি? এটা কোথায় এলাম? ক্যানিয়ন স্টার্ট। আর এখান থেকে এগুলো সব ব্যাঙাচি, ব্যাঙের বাচ্চা। এই
প্রচুর ব্যাঙাচি বাচ্চা এখানে। চলো নেচারের জায়গা থাক। ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না। আজকের মতো তবে টাটা, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। ভালো থেকো তোমরা, টাটা।